नमस्कार बंधुरा आमी सुषमा और आपनारा देखছেন मी एंड माई टुइन बेबी चैनल। तो बंधुरा मी एंड माई टुइन बेबी चैनलेर आरो एकटी नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत। तो काछे दूरे देश और देशेर बाइरे जे जेखान थेके आमार भिडियोटी देखছেন आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो बंधुरा प्रतिदिनेर मतो आजके आबारो बोलबो भिडियोटी देखार शुरूतेई अवश्यई एकटा लाइक दिए पुरो भिडियोटा देखबेन और साथे एक कमेंट करे जानाबेन भिडियोटी आपनार केमन लागलो। तार कारण आपनार एक लाइक और एक कमेंट आमाके अनेकटाई उत्साहित करे परवर्ती भिडियो बानानोर जोन्नो। तो बंधुरा भिडियोटी प्लिज स्किप करबेन ना, पुरोटाई देखार चेष्टा करबेन। यदि खूब व्यस्त थाकेन ताहले जे पर्यन्त देखेছেন সেই পর্যন্ত দেখেই বেরিয়ে আসবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আবার লিখবেন না যে আমি বন্ধু হলাম তুমিও আমার পরিবারে এসো, সাপোর্ট করলে সাপোর্ট পাবো। প্লিজ বন্ধুরা এই কথাগুলো লিখবেন না, এগুলো কিন্তু স্প্যাম কমেন্ট। তো যে সমস্ত বন্ধুরা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাচ্ছেন ছোট্ট একটা ইমোজি দিয়ে আমাকে একটু বুঝিয়ে দেবেন যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন তো পরপর 2 থেকে 3 দিন আসার পরে আমি তার কাছে যাব, তার আগে যাব না। তার কারণ আমি এর আগে অনেকবার এরকম হয়েছে, আমার কাছে একবার আসার সাথে সাথেই আমি নিয়ম মেনে তার কাছে যেয়ে গেছি, তারপরে সে আমাকে আর চিনতেই পারে না। তো সেই জন্য ঠিক করেছি প্রকৃত যে আমাকে ভালোবাসবে সে নিশ্চয়ই আমার কাছে পরপর 2 দিন আসবে এবং আমার জন্য অপেক্ষা করবে, তারপরে আমি ঠিক তার কাছে চলে যাব। কিন্তু ওই একটুখানি এসে চলে যাবে, তারপরে আর আমি তাকে খুঁজে পাবো না, দেখতেই পাবো না, আমি গেলেও সে আর আসবে না, সেরকমটা আমি আর চাইছি না। তো যাই হোক বন্ধুরা দেখুন আজ তো রবিবার আর সকাল সকাল বাবু কিন্তু বাজারে চলে গেছিলো, আর তারপরে বাবুর আবার পড়ানো আছে, তো অনেক সকালেই বাজারে গেছিলো। তো এখানে দেখুন 2টো ব্যাগ তো ভরে এনেছে। প্রথম ব্যাগের সব জিনিসপত্র বার করে নিয়েছি, যা যা এনেছিল পেঁয়াজ আদা রসুন আর মাংসগুলো ঢেলে নিয়েছি। আর এই সপ্তাহে এমন কিছু মাছ আনেনি, অল্প 2 রকমের মাছ এনেছে আর একটু মাংস এনেছে। আর এই যে এই ব্যাগটায় দেখুন পুঁই শাক এনেছে, কুমড়ো আলু আর কিছু মানে অল্প মুদির বাজার, যেমন তেল ডাল মটর এইগুলো। কারণ জামাই ষষ্ঠী, বাড়িতে জামাই আসবে বলে কথা, তো সেই জন্য আমরা তো থাকবো না, সেই জন্য এই বাজারগুলো করে রাখা হয়েছে, মা একা থাকবে সেই জন্য। তো প্রথম যে ব্যাগটা খুলেছিলাম সেই ব্যাগ থেকে সব সবজিগুলো আমার গোছানো হয়ে গেছে, আর পরের ব্যাগটা থেকেও সব দেখুন গোছানো হয়ে গেছে। সবজিগুলো ফ্রিজে রাখবো সেই জন্য সবগুলো আলাদা আলাদা প্লাস্টিকে সবগুলো ভরে নিয়েছি, একসাথে কখনো ওই 2টো সবজি একসাথে রাখি না। আর এখানে বেশ ডাঁশা পেয়ারাও এনেছে, আর এখানে ঝিঙে আছে, আমড়া এনেছে, আমড়া দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে, মানে আমড়া টক ডাল আর কি, আমড়া দিয়ে টক ডাল। আর এখানে পটল এনেছে, গন্ধরাজ লেবু এনেছে, ঢ্যাঁড়স এনেছে, কাঁচা লঙ্কা টমেটো কুমড়ো আলু, আর এখানে এনেছে কচু ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজ, এই হচ্ছে বাজার। আর তার সাথে পুঁই শাক আর মাছ আছে 2 রকমের আর মাংস। তো সব বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এই দেখুন পুঁই শাকের পাতা, তো পুঁই শাকের ডাঁটাগুলো রেখে দিয়েছি, আর ডাঁটার সাথে পাতা রাখলে কেমন পচে যায়, আর পুঁই শাকের পাতা তো আমি ফেলি না, ওই জন্য কুচি করে ভাজা করে নিয়েছি। আর আজকে রবিবার, আর রবিবার মানে আমার রান্না বান্না নেই, মা রান্না করবে। তো এখানে দেখুন সব কিন্তু আমি গুছিয়ে দিয়েছি। এই যে এখানে মাংস আছে, মাংস ধুয়ে জল ঝরাতে দিয়েছি, এখানে মাংসর আলু কেটে দিয়েছি। আর এখানে দেখুন যে মাছ এনেছে তার সাথে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা আমাদের খুব খাওয়া হয়, তো ঝিঙে আলু কেটে দিয়েছি। এখানে মাংসর পেঁয়াজ আছে, তারপরে এখানে টমেটো আছে, ক্যাপসিকাম আছে, তারপরে এখানে আর কি আছে বলুন তো, এই যে আদা রসুনটাও কিন্তু সব মিক্সিতে সব কিছু পেস্ট করে দিয়েছি, পুরো একদম সাজিয়ে দিয়েছি। এখন মা শুধু এসে রান্নাটা করবে। আর তার সাথে সাথে এই যে দেখুন পুঁই শাক পাতাগুলো শুধু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, তার কারণ এখন সকালের টিফিনে আমাদের তো সব ভাত খাওয়া হয়, আর পান্তা থাকলে পান্তা খাওয়া হয়, কখনো একটু মুড়ি খাওয়া হয়। আর এখানে জিরে বেটেছিলাম, তো বাকি জিরেটা এই যে রেখে দিয়েছি, তো স্টিলের টিফিন বক্সে রেখেছি, ওটা ভালো থাকবে। অবশ্য জিরা বাটা 1-2 দিনের বেশি রাখা যায় না, গন্ধ হয়ে যায়। আর যে আদা রসুন অনেকটাই বেটেছি, তো এত তো সব লাগবে না, তো এগুলো আমি রেখে দেবো। তো এগুলো আমি কিভাবে রাখবো সেটা আপনাদের দেখাই। তো এই যে তো বন্ধুরা এমনি প্রথমত আদা রসুন বেটে ওইভাবে ফ্রিজে রাখা উচিত না, একটা আলাদা একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, এটা কিন্তু খাওয়া খুবই ক্ষতি। কিন্তু আমাদের সময় বাঁচানোর জন্য আমাদের কষ্ট হয় বারবার বাটতে,
আর মিক্সিতে মানে মিক্সচারে অল্প একটু দিলেও মানে সেটা ঘুরতে চায় না, অনেক রকম সমস্যা হয়, তার জন্য আমাদের এইভাবে বেটে রাখতে হয়। তো তার জন্য কি করবেন, তার জন্য এই যে আদা রসুনের মধ্যে অল্প একটু সাদা তেল আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, মিশিয়ে রাখবেন। আর এটা যদি কাঁচের মানে ডাব্বাতে রাখা যায় তাহলে তো খুব ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু কাঁচের ডাব্বা নেই, আমি ওই জন্য প্লাস্টিকের মধ্যে ডাব্বার মধ্যে রেখেছি। এই যে দেখুন, আর ঠিক একই রকমভাবে যেভাবে আদাটা রেখেছি সেইভাবে রসুনও রাখবো, অল্প একটু সাদা তেল দেবো আর একটু লবণ দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা ভালো করে মানে আটকে দেবো, ডাব্বাটা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তাহলে আর যে মানে ক্ষতিটা সেটা হবে না। অবশ্যই এমনি রেখে দিলে 2-3 দিন 4 দিন 5 দিন অবশ্যই খাওয়া যায়। আস্তে আস্তে মানে আদা রসুনের যে আসল যে গন্ধটা সেটা পাল্টাতে থাকে। তো আর ক্ষতিটা যে হয় এইভাবে যদি তেল আর লবণ মাখিয়ে রাখেন তাহলে ক্ষতিটা হবে না। তো আদা আর রসুন একই রকমভাবে আমি তেল আর লবণ মাখিয়ে নিয়েছি, এবার আটকে দিয়ে আমি এবার ফ্রিজে রেখে দেবো। আর আমার যেটুকু লাগবে রান্নার জন্য সেটুকু তো বার করে নিয়েই নিয়েছি। তো আমি যেহেতু রান্না করব না সেহেতু আমি সব কিছু গুছিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান সেরে এসে দেখি মায়ের এই যে মাছের ঝোল হয়ে গেছে আর মাংস ফুটছে, আর এখানে যে পুঁই শাক এনেছিল, পুঁই শাক কুমড়ো আলু ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে মাছের মাথা দিয়ে। আর তো তোজো আর তানের খাওয়া হয়ে গেছে, ওরা এখন ফল খাচ্ছে। আর এই যে দেখুন ভাত বাড়াও হয়ে গেছে, আর তার মাঝখানে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। তো আমি ভোগটা তুলে দেব, দিয়ে তারপরে খেতে বসবো। তার কারণ এটা যদি এরকম থাকে দুই মানিক আবার ছুটে চলে আসবে খাওয়ার জন্য। তো দেখুন তারপরে বিকালবেলা দুপুরে খেয়ে দিয়ে তো আমরা একটু শুয়েছিলাম। আর এই যে বিকালবেলা তোজো আর তান মানে খেলতে গেছিলো, ঘুরে চলে এসছে। আর বাবা বাড়ি থাকলে, রবিবার মানে বাবা বাড়ি থাকে, আর বাবা বাড়ি থাকলে বিকালবেলা চা খাওয়া। তো অন্য দিন বাবাকে একা চা করে দিই, তো ভাবলাম আজকে সবাই মিলে চা খাবো, ওই জন্য চা করে নিয়েছি। আর এখানে এই যে দেখুন টোস্ট বিস্কুট আছে, তো এখন আমরা সবাই চা খাবো। তো 15 কেজি আলকাতরা এনেছিল, সব বন্ধুরাই জানেন, আর তার সাথে পিচ চট। তারপরেও তো ঘরে জল পড়া বন্ধ হচ্ছে না। তো আজকে বিকালবেলা বাবু আর বাবা আবার উঠেছিল চালের উপরে সিমেন্ট মাটি বালি দিয়ে একটু মোটা করে ঘোলা মেরে দিয়েছে। তো তার জন্য বাবার হাতগুলো দেখেছেন কি অবস্থা হয়েছে, পুরো সাদা হয়ে গেছে। তো চা খাওয়ার পরে বাবু গেছিলো একটু বাজারে, আর বাজারে গিয়ে এই যে টুকিটাকি কয়েকটা জিনিস ছিল সেইগুলো নিয়ে এসছে। আর তার সাথে সাথে যে স্টাডি একটা ছোট যে টুল বা টেবিল বলুন ওটা নিয়ে এসছে, ওটা। আর তোজোদান এখন এমন হয়েছে বাড়ির বাইরে গেলেই খাবার চাই, মোটামুটি কথা বাড়ি থেকে যদি রাস্তায় যায় তাহলে খাবার চাই। দুজনেই এসে একই রকম বায়না করবে আর খুব জেদ করবে। তো সব বাচ্চারাই এরকম করে, তো ওদের আর কি বলবো, ওই জন্য ওরাও করছে। আর এই যে দেখুন এখানে এই যে লুডো আছে, ওরাও খেলবে, ওরা বসে বসে এটার উপরে খাবে। এখন তো আর লিখতে পারবে না কোনো কিছু, ছোট। তো এই যে দেখুন ওর উপরে বসছে। মোটামুটি কথা ফোন টিভি থেকে দূরে রাখার জন্য এত কিছুর ব্যবস্থা করছি। তো মোটামুটি সাকসেস, ফোন টিভি দেখতে চায় না, এখন বিভিন্ন রকমের খেলনা নিয়েই থাকে। আর সেদিন দেখাচ্ছিলাম আপটা গ্রো যে দুধটা, মানে 2 বছরের পরে যেটা আর কি আপটা মিল্ক থেকে আপটা গ্রো, তো সেটা এনেছিলাম, কিন্তু বাবুরা সেটা খাচ্ছে না। আর এই দুধটাই কিন্তু ওরা মানে হওয়ার পর থেকে এই দুধটাই খেত। তাই এই দুধটা তখন 800 কত টাকা দাম ছিল, এখন আবার 900 টাকা করেছে। আর এখানে দেখুন আমুল দুধ আছে 1 কৌটো, কিন্তু আমুল দুধ তো বাবুরা খাবে না, খাচ্ছেই না, বলে ওটা ভালো না, ওটা পচা দুধ। তার জন্য আবার এই দুধ আনতে হয়েছে। আর এই আপটা মিল্ক দুধটা তখন 850 টাকা করে প্যাকেট ছিল, মানে এখান থেকে 2-3 মাস আগে। তো তখন কিন্তু ওরা খেত। আর 2 ভাই তো দিনে 2-3 বার করে এই দুধ খেত। তো 400 গ্রাম দুধ কতক্ষণ বা হতে পারে। তো সপ্তাহে 3টে করে দুধ লাগতো, তো 850 টাকার প্যাকেট, সপ্তাহে 3টে লাগলে তাহলে ভাবুন মাসে কত করে লাগছে। তারপর এখন যেহেতু ওদের আর মানে এই দুধটা খাওয়ার বয়স নেই, কারণ ওদের 2.5 থেকে প্রায় 3 বছর বয়স হতে যাচ্ছে, কিন্তু আমুল দুধ দিলে বাবুরা খাবে না, ওদের এই দুধটাই চাই। তো বাধ্য হয়ে আবার এই দুধ আনতে হলো। আর এখন দাম করে দিয়েছে 900 টাকা দাম করে দিয়েছে, তো কি আর করব। আর এই যে দেখুন যে কাঁচের গ্লাস কিনেছিলাম, সেই কাঁচের গ্লাস কিন্তু ফাইনালি আজকে কাঁচের গ্লাসে খাওয়া হচ্ছে। তো শরবত তো বানানোর সময় নেই, তো কি আর করব। আর এত গরম পড়েছে, তো বাবুকে বললাম একটা থামস আপ নিয়ে আসো। জানি এগুলো খাওয়া ঠিক না,
কিন্তু আজকে মাংস খেয়েছি আর ভালো লাগছে না, গরমে অস্বস্তি লাগছে, তো সেই জন্য আনতে বলেছিলাম। তো ভাবলাম যে 4 জন, তাহলে ওদের তো দেবো না, ওদের জন্য এমনি ম্যাঙ্গো ফ্রুটি এনেছিল, তো আমরা 4 জন হচ্ছে এই কাঁচের গ্লাসে, নতুন গ্লাসে থামস আপই খাবো। তো রাতে খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে এই যে বসেছি। তো আজকে আমরা আবার মায়ের ঘরে শুচ্ছি, তার কারণ খুব গরম, আর বাবা মা আমাদের ঘরে শোবে। তো এখানে দেখুন 4টে গ্লাসে, ওই বেশি না, অল্প অল্প করে খাচ্ছি আর কি। তো খেয়ে ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।